টালিগঞ্জের আইটিআইতে এসআইআর শুনানিতে পড়ল পোস্টার। যারা হয়রানির লাইনে দাঁড়িয়েছেন তারা ভোটের লাইনে উত্তর দেবেন তো, একেবারে এভাবেই পড়েছে পোস্টার। টালিগঞ্জের আইটিআইতে এসআইআর শুনানি কেন্দ্রে পোস্টার। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর হিয়ারিং নোটিশ যাচ্ছে এবং সেক্ষেত্রে অনেকেই বলছেন তাদের নানা রকম সমস্যা রয়েছে এবং তার জন্য তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। অনেকেই বলছেন অনেক দীর্ঘ সময় ধরে তারা হিয়ারিং লাইনে থাকছে। তবে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি টালিগঞ্জ আইটিআইতে, সেখানে দেখতে পাচ্ছি একেবারে যে হিয়ারিং সেন্টার, সেই হিয়ারিং সেন্টারের ভেতরে একটি পোস্টার দেওয়া হয়েছে এবং সেই পোস্টারটি কে দিয়েছে কোনো রকমের নাম উল্লেখ করা নেই এবং সেখানে লেখা রয়েছে যারা হয়রানির লাইনে দাঁড় করালো তাদের ভোটের লাইনে উত্তর দেবেন তো। এইরকম বেশ কিছু পোস্টার, সেই পোস্টার কিন্তু পড়েছে টালিগঞ্জ আইটিআইতে এবং সেখানে দেখতে পাচ্ছি একেবারে হিয়ারিংয়ের জন্য অনেকেই বলছেন তাদেরকে ডাকা হয়েছে। কেউ বলছেন তাদের 2002 সালে নাম ছিল, তার পরবর্তীকালে ডাকা হয়েছে। কেউ বলছে আরও পেপার চেক করার জন্য ডাকা হয়েছে এবং এইরকম একটা পোস্টার পড়েছে। এবং একদিকে যেমন ঠিক দেখতে পাওয়া যায় ভোটের সময় বিভিন্ন জায়গায় বাইরে বুথ করা হচ্ছে, ক্যাম্প করা হচ্ছে, সেই রকম দেখতে পাচ্ছি টালিগঞ্জ আইটিআইয়ের বাইরেও সেই বুথ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তবে ভেতর দিকে এইরকম যে পোস্টার পড়েছে সেখানে কারো নাম নেই, শুধু নাম ছাড়াই এইরকম কিন্তু হিয়ারিং সেন্টারের ভেতরে দেওয়া হয়েছে পোস্টার। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। ফের বাংলা বলায় পরিযায়ী শ্রমিককে মারধর, টাকা ছিনতাইয়ের অভিযোগ। মহারাষ্ট্রে মারধর, টাকা কেড়ে নেওয়ার অভিযোগ করছেন পাণ্ডবেশ্বরের 3 জন শ্রমিক। গত নভেম্বরে মহারাষ্ট্রে কাজে গিয়েছিলেন অভিযোগকারী শ্রমিকরা, আর মহারাষ্ট্র থেকে ফেরার সময় বাংলা বলায় মারধরের অভিযোগ। সঙ্গে থাকা টাকাও কেড়ে নেয় স্থানীয় কয়েকজন, এমনই দাবি করছেন ওই শ্রমিকরা। আক্রান্ত শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। রাজ্যে কাজ না থাকাতেই ভিন রাজ্যে যেতে হচ্ছে শ্রমিকদের, পাল্টা কটাক্ষ বিজেপি। আমাদেরকে ওই গাড়ি থেকে নামাইয়ে ট্রেনে চাপালো, চাপিয়ে নামিয়ে দিল, বাস ওখানে যে লোকগুলো ছিল তারা সব লুটপাট করলি না বাংলা কথা বলার জন্যে। আর বাসের থেকেও কিছু হয়েছিল, মানে ওই হিন্দিতে কথা বলে আমরা যে ভাড়াটা দিলাম, ভাড়াটা দেওয়ার পর কিন্তু আমাদের 3 জনাতে বাংলা কথা বলছিলাম, ওই নিয়ে ওরা কিন্তু অ্যাকশন ওরা নিয়েছে। আধার কার্ড দেখলে, দেখার পর কিন্তু ওরা ভাবছে তাহলে বাংলাদেশি, ওই জন্য বেশি অ্যাটাক করলে, বেশি করে সব যা ছিল লুটপাট করে দিল। বাসে ওঠার মধ্যে আমরা প্রথম টিকিট করেছি, হ্যাঁ, বা হিন্দিতে বলেছি, তারপরে টিকিট দিয়েছে, তারপরে আমরা বাংলাতে নিজেদের মধ্যে কথা বলা করছি, তখন বলছে না এরা বাংলাদেশি, মানে ওদের ভাষা আর কি বলছে। যেরকম মহারাষ্ট্রে মানে বাংলাদেশ উচ্চারণটা আসছে। তো আমাদের জিজ্ঞেস করি তোমরা কাহা ঘরে, আমরা ওয়েস্ট বেঙ্গল ঘরে। তা বললে তোমরা বাংলাদেশি, বলে তো আরও চলো। আমরা যা বাস স্ট্যান্ড যেমনি নেমেছি তারা জোর জবরদস্তি গাড়ির মধ্যে উঠাই, ওখানে লোকাল ছেলেরা ওঠার পর এক জায়গায় নিয়ে যায়, সেখানে বলছে তুই ভোটার আইডি বের কর। আমার বের করছি, তোর তো বাংলাদেশ। আমার না, আমার ওয়েস্ট বেঙ্গল। বলছি না, তোর বাংলাদেশ। আমার তারপরে গেল গরম চা আমাদের মাথার উপর ঢেলে দেয়, মা ধরে লাত ঘুষি পিঠে চাইতে মারে। তারপর দেখছি আমি তো আর কিছু অভিনয় করলাম, পেটে ব্যথা করি, তাও মানছে, তাও গরম চা গা দিয়ে এসে দিচ্ছে। হ্যাঁ, বলছি না তোরা তো বাংলাদেশে বেঁচেছে। যত টাকা পয়সা ছিল আমাদের কাছে প্রায় মিলিমিশে প্রায় 18-20 হাজার টাকা মতো ছিল, সেগুলো কেড়ে নিয়েছে আর লাত ঘুষি সব মেরেছে আমাদেরকে। শ্রমিকরা তারা অভিযোগ করছেন আধার কার্ড তাদের কাছে দেখতে চাওয়া হয়েছিল, আধার কার্ড দেখার পরেও বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে, জোর করে গাড়িতে তোলা হয়েছে, মারধর করা হয়েছে। তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এরপর আক্রান্ত শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন। কি কারণে এই শ্রমিকদের ভিন রাজ্যে যেতে হচ্ছে, রাজ্যে কাজ নেই, এমনই কটাক্ষ বিজেপি। এটা ভারতবর্ষ, এই দেশ সবাই মিলে স্বাধীন করেছে। আজকে যদি বাঙালিরা যেয়ে পড়ে মহারাষ্ট্রে এইভাবে অত্যাচারিত হয়, তাদের প্রাণ সংশয় হয়, তাহলে আমরা তো এরকম কখনো বলি না। আমরা তো সব সময় সারা ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে আমরা এখানে থাকি, আমরা সবাই একসঙ্গে থাকি। কিন্তু কেন এই বিজেপির যে অত্যাচার, এটা এই নির্মম অত্যাচার, এ মানুষ কিন্তু ওদিকে ক্ষমা করবে না। বাংলাদেশি বাংলা বললে তারা বাংলাদেশি। এই যে একটা মানে এই যে আবহ তৈরি হয়েছে, এটার জন্য দায়ী এই সেন্ট্রাল গভর্নমেন্ট। তাদের যে এইভাবে তারা শুরু করেছে, এটা কিন্তু বাঙালিদের প্রতি বিরাট নির্মমতা অত্যাচার হচ্ছে। বাঙালি এদিকে ক্ষমা করবে না। সারা বাংলাতে কোনো কর্মসংস্থান নেই, কাজের জায়গা নেই, এখানে কোনো কাজ নেই। তাই এখানকার ভাইরা কর্মসংস্থানের জন্য
তারা অন্যান্য রাজ্যে গেছে, মহারাষ্ট্রে গেছে, গুজরাট, ছত্তিশগড়, সমস্ত জায়গায় তারা কাজের সন্ধানে যায়। কিন্তু এখানে যে ঘটনা বলা হচ্ছে, দেখা যাচ্ছে যে যে দুজন ব্যক্তি গেছে দুরকম স্টেটমেন্ট দিচ্ছে। আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই। তো যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সেটা অন্যায়, কিন্তু যে ঘটনাটা দেখানো হচ্ছে তার সাথে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এর সাথে কোনো রাজনৈতিক চক্রান্ত রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।